হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে। এই যে গাড়িতে বসে আছি, এই ভিডিওটা হচ্ছে 6 মার্চের। ভিডিওটা আমার মাথাতেই নেই যে আমি গ্যালারিতে ভিডিওটা সেভ করে রেখে দিয়েছি, আমি পোস্টই করিনি। আজ হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখি ভিডিওটা রাখা আছে। তো অ্যানিভার্সারি ছিল দাদা বৌদির, ওই ভিডিওটা পোস্ট করেছি। তাকে ঘুরে ঘাড়ে এসেছি। আমরা প্রথম গিয়েছিলাম এক্সপ্রেস ধাবাতে, ওখান থেকে একটু ঘুরে এসে রাতের ডিনারটা করব বলে চলে এসেছিলাম ব্যান্ডেলে, জেসনে বেঙ্গলে। তো যাই হোক, এখানে এসেছি, ভেতরে বসে পড়েছি। দাদা গেছে গাড়ি পার্কিং করতে, আমি মা বৌদি আর ছেলেমেয়েরা বসে রয়েছি। তো দাদা আসলে অর্ডার দেওয়া হবে যে কী খাওয়া দাওয়া হবে। তো এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট বলতে পারো, আমার খুব পছন্দের জায়গা। আমাদের বাড়ি প্রত্যেকেরই এটা খুব পছন্দের জায়গা, আর এখানকার খাবারও খুব পছন্দের খাবার, আমার ভীষণ ভালো লাগে। তো এখানকার ডেকোরেশনও সুন্দর। যাই হোক, আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে যাই প্রতিবার, তো কিছু লোক এখন এখানে মিসিং আছে, তো সেটা পরে কথা। তো আমি আমার এই যে বৌদি এই পাশে বসেছি, আর ওরা ওই পাশে বসেছে। মা ছেলে প্রতিবার তাই বসে, আর এদিকে ওরা ভাই বোন দুজন বসেছে। তো যাই হোক, এখানে বসে বসে বক বক করছিলাম যে আমার ভাইপোকে খেতে দেয় না। ভাইপোকে ওই দেখো চামচ নিয়ে কী করছে, এই দুষ্টামি সব জায়গায় লেগে থাকবে, মানে কোনো জায়গায় বাদ যাবে না। আর একটা কথা হচ্ছে যে আমরা এই প্রত্যেক বছর এইভাবে আমরা সেলিব্রেশন করি নিজেরা মিলে। ভাবে বাড়িতে করব, কিন্তু বাড়িতে যেভাবে খরচা করে হয় সে থেকে আমরা মনে করি আমাদের বাইরে গিয়ে আনন্দ করাটাই বেস্ট। বাড়িতে করবো না কেন, বছরে কোনো এক বছর করবো অবশ্যই। তো ফার্স্ট খাবার চলে এসছে, দেখো চিকেন ললিপপ অর্ডার দিয়েছিল দাদা। তো যেহেতু আমরা অনেকটা লেট করে বেরোনো হয়, প্রতিবার একই হয়, আমাদের লেটই হয়ে যায়। যতভাবে তাড়াতাড়ি বেরোবো, বাড়িতে কেক কাটিং করে বেরাতেই আমাদের 8টা বেজে যায়। তো যাই হোক, এসেছি, এবার এখানেই ঢুকেছি 9টার সময়। এখন যদি এখানে স্টার্টারে কিছু খাওয়ার পর আমরা আর কিছু খেতে পারবো না, তাই চিকেন ললিপপ নিয়েছি। ওই একটা করে সবাই মিলে চিকেন ললিপপ খাবো, আর তারপর সেকেন্ড কোর্সে আসবে নানা রকমের খাবার, যেগুলো খাবো আমরা। আর বিশ্বাস করো, এই কিছুদিন ধরে আমি আর আমার বৌদি যা খাওয়ার পেছনে পড়েছি, মানে খাওয়া দাওয়ার পেছনে। হ্যাঁ, আমরা এটা করে খাওয়ার পরে দাদাকে বলছি পিৎজা অর্ডার দে। বলছে তোরা পিৎজা খেলে কি রাতের খাবার খেতে পারবি? আমরা কম খাবো, না পিৎজা খাওয়াইনি, বলেছে পিৎজাটা নেক্সট অন্য যখন আবার আসবো, না হয়তো আমার বাবুর জন্মদিনে, না হয় আমার মেয়ের জন্মদিনে, বা নয়তো বৌদির জন্মদিনে। তো এখানে যে আমাদের বকবক করতে করতে আমাদের প্লেট পুরো পরিষ্কার। সেকেন্ড কোর্সের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে, যে এবার পরের খাবারটা আসবে। এই নিয়ে এর খাওয়া হয়নি, এ খাবে না, একটুখানি কোনো রকম খেলো, খাবো করে, কিন্তু খায় না। দিয়ে যে আবার প্লেট দিয়ে দিয়েছে, আমাদের আগের প্লেটগুলো তুলে নিই। এবার চলে এসেছে আমাদের খাবার। সেকেন্ড কোর্সের খাবার কী কী আছে দেখো। আচ্ছা, একটা নিয়েছিল হাক্কা নুডলস, একটা নিয়েছিল হট গার্লিক নুডলস, সাথে চিকেনের 2 রকম আইটেম ছিল। আমি না আইটেমগুলোর নাম ভুলে গেছি, সিরিয়াসলি আমার আর মনে নেই, যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা। একটা হট গার্লিক চিকেন ছিল, একটা কিছু একটা ছিল হবে চিকেনের। হ্যাঁ, তো এইগুলোই আপাতত খেয়েছি। আর রাত্রিবেলাটা বিরিয়ানিটা ঠিক আমাদের পোষায় না, মানে ভালো লাগে না বলে বিরিয়ানিটা আমরা নিই না। চাউমিনটা আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস ছিল, এটাই আমার একটু বেশি ভালো লাগে। আর হংকং নুডলসটা দারুণ খেতে ছিল। নুডলস আইটেমটা আমার এখানে সত্যি খুব ভালো লাগে। আর হচ্ছে ফ্রায়েড রাইসটা, কিন্তু এবারে না ঠিক ফ্রায়েড রাইসটা ভালো লাগেনি, কারণ হচ্ছে কেমন একটু লাগছিল খেতে। আসলে প্রতিবার তো এক শেপ থাকে না, হয়তো ওই কারণে টেস্টটাও আলাদা হচ্ছে। এই যে বৌদি খাওয়া শুরু করে দিয়েছে, ওকে বলেছি তুই ভিডিও কর, ও আগে ভিডিও করছে, না আমাকে দেখা একবার, আমি খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল। চিকেন দিয়ে এই যে চিকেনটা আমি এখন মানে নিচ্ছি, এটার নাম কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। আমার দাদাকে জিজ্ঞেস করলে হয়তো দাদা, এই নুডলসটা, হংকং নুডলসটা জাস্ট ওয়াও ছিল, চুমু খেতে ছিল। আমার ভীষণ ভালো লেগেছে। ফ্রায়েড রাইসটাও ভালো লেগেছে মোটামুটি। যাই হোক, এই লঙ্কাগুলো দেখছো এত স্পাইসি, মানে কিছু বলার নেই। মায়েরা তো লঙ্কা খায়নি, দেখো প্লেটে সব তুলে তুলে রেখে দিয়েছে। আমি লঙ্কা দিয়ে খেয়েছি, আর ওই লঙ্কাটা আমি খাইনি বাবা, ওই লঙ্কাটা আমার দ্বারাই খাওয়া সম্ভব না, কারণ হচ্ছে ভীষণ ঝাল, আর আমার ওর ঝাল লেগে যাবে। তো যাই হোক, লাস্ট কোর্সে খাচ্ছি ফ্রায়েড রাইস। ও আরও দুটো কিছু অর্ডার নিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ছিল বাটার নান। চিকেন আইটেম যেহেতু ছিল, আমরা চিকেনের কিছু নিইনি। আমরা নিয়ে এত কিছু দিয়ে আমরা সব খেতে পারি না, ভাবো সব খাবো, কিন্তু কিছুই খাওয়া হয় না। যাকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা যে আমরা প্রতি বছর প্রতি সময় এইভাবে আনন্দ করে কাটাতে পারি, তোমরাও আনন্দ করে কাটাতে পারো।
এই যে চলে এসছে এই বাটার নান, আমার বৌদির খুব পছন্দের, ও বারবার বলছিল বাটার নান অর্ডার দাও, আর খেতে পারছে না, এটাকে সব হাঁপিয়ে গেছে লাস্টে ফাইনালি খাওয়া শেষ। দাদা গেছে গাড়ি আনতে, পেমেন্ট করে, একটু পেমেন্ট নিয়ে আমাদের ওখানে সমস্যা হচ্ছিলো, আমাদের যা বিল হয়েছিল তার থেকে আমার দাদা 500 বেশি দিয়ে ফেলেছিল, এটাই ওদের মধ্যেও গণ্ডগোল হচ্ছিলো, ওরাও হিসাব করে মিলাতে পারছিল না, ওদেরও কাছে এক্সট্রা হচ্ছে। তো যাই হোক সঙ্গে সঙ্গে হিসাব মিলিয়েছে, আমরা একটু বসেছিলাম ওয়েট করছিলাম, হিসাব মিলিয়ে নিয়েছে। অবশ্য দাদার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছিল, বলেছিল স্যার আমরা অনলাইন পেমেন্টটা এখনও করিনি, মানে হিসাব করিনি, হিসাব যদি করে এক্সট্রা হয় আপনাকে আমি পেমেন্ট করে দেবো, ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনি চলে আসবেন। তো যাই হোক ওখানেই কথা বলতে বলতে ওরা ওখানেই সমস্যাটা মিটিয়ে নিয়েছে, ওদের এক্সট্রা 500 টাকা গেছে এটা ওরা বললো, দিয়ে আবার দাদার 500 টাকাটা রিটার্ন করে দিয়েছে। দাদা দিয়েছিল 3000 টাকা, দাদার বিল হয়েছিল 2500 টাকা। তো যাই হোক ফাইনালি খাওয়া শেষ, এবার যাওয়া যাক বাড়ি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছে সবার জন্মদিন এইভাবে সেলিব্রেশন করবো। এই যে আমাদের ড্রাইভার দাদা চলে এসছে গাড়ি নিয়ে, প্রচুর লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 বাজে, আমরাই ছিলাম লাস্ট কাস্টমার, প্রতিবার তাই হয়, প্রতিবার আমরাই লাস্ট থাকি, মানে সবাই খেয়ে দিয়ে চলে যায়, আমরা লাস্টের দিকে যাই। যে আমার মা ঢুকে পড়েছে গাড়িতে। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট তো অবশ্যই করবে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।